টাঙ্গাইলের ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের যতগুলো নেক আমল রয়েছে যেন কবুল করে নেয়, পড়ি আমিন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। এই রমজান মাস আমাদের মাঝে বছরে একটা বার করে ঘুরে ঘুরে আসি, আমাদের মাঝে অনেকগুলো শিক্ষা প্রদান করে চলে যায়। সবচাইতে দামি শিক্ষা পাঁচটা। নাম্বার ওয়ান, এক নম্বর, এই রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে সিয়ামের শিক্ষা, মানে রোজার শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে গোটা উম্মাহকে জানালেন, বিশেষ করে যারা মুমিন, যারা ইমানদার বান্দা, তাদেরকে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ও আমার মুমিন বান্দা, ও আমার ভাইরা, মনোযোগ বাড়ান। তাফসিরে মুফাসসির উল্লেখ করেন, আল্লাহ যখন মানুষদেরকে সম্বোধন করেন ইয়া আইয়ুহান নাস বলে, তখন আল্লাহর কোনো অ্যাক্টিভিটি নাই। কিন্তু যখন মুমিনদেরকে ডাকেন, আমার আল্লাহর কুদরতি রহমতের হাত উঁচু করে ডাকেন, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতের হাত উঁচু করে ডাকেন, বলেন, ও মুমিন, ও ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে সিয়ামটাকে আবশ্যিক করে লিখে দিলাম। তোমরা যদি সিয়ামটা পালন করতে পারো, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। এই সিয়ামের শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যায়। সিয়ামের শিক্ষা অনেকগুলো, তার মধ্যে সংযমী হওয়ার শিক্ষা। মুসলমান ভাইরা বলেন তো, এই যে রোজার দিনে দিনের বেলায় খাওয়াটাকে আমাদের জন্য হালাল নাকি হারাম? যেহেতু আমরা হালাল হারামের শিক্ষা পেলাম রোজা থেকে, বাকি যে 11টা মাস আমাদের মাঝে আসবে, আমরা এই মুসলমান যারা সিয়াম পালন করেছি রমজানে, আমরা শিক্ষা গ্রহণ করব, কোনো হারাম ভক্ষণ আমরা করতে পারি না। কিন্তু আজকে আমাদের সমাজের দিকে তাকান, সুদ বলেন তো জোরে আওয়াজ করে, আছে না নাই? ঘুষ বলেন তো, আছে না নাই? মানুষের হক, মানুষের সম্পদ জোর করে গঠন করার, জোর করে আমরা দখল করা, এইরকম ঘটনা আছে না নাই? তার মানে বোঝা গেল ভাই, এইরকম রমজান আমার আপনার জীবনে একবার দুইবার নয়। যদি 100 বছর হায়াত পায়, 100 বছর রোজা পালন করেও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? রমজান আমাদের শিক্ষা দিয়ে গেল, হারাম ভক্ষণ করা যাবে, জোরে বলেন যাবে। হারাম ভক্ষণ করা যাবে না। ও মুসলমান, সবর ইখতিয়ার করবেন। আচ্ছা ভাইরা, একটু জানতে চাই, বলেন তো, ইফতারের আর 5 মিনিট বাকি আছে, আপনার প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, ওই 5 মিনিট আগে কি খাওয়া যাবে নাকি? যেহেতু আমরা সবর ইখতিয়ার করেছি, বলেছি, ও মাবুদ, সারাটা দিন কষ্ট করে না খেয়ে উপোস থাকলাম, আর মাত্র 5 মিনিট, এই 5 মিনিট আমার আপনার জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হলেও সহজে আমরা যদি মুমিন ইমানদার হই, কেউ খাবো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদেরকে এই সিয়াম শিক্ষা দেয় হারাম খাওয়া যাবে না। এই সিয়াম শিক্ষা দেয় আমাদের সবর ধরতে হবে। ও মুসলমান, অনেকেই আছে ধৈর্য হারা হয়ে যায়। বলেন তো, ধৈর্য ধরার দরকার আছে না নাই? বিশেষ করে আমার মা বোনদের খাসলাত হলো ধৈর্য অনেক কম। উঠানে ধান নেড়ে দেয়, যদি বৃষ্টি হয়ে ভিজে যায়, আমার মা বোনেরা অনেকে কমপ্লেন করে বলে, আল্লাহ এত কিছু চোখে দেখো, তুমি মনে হয় দিন করে ক্ষণ করে আমার ধান নেড়ে দেওয়ার দিনে বৃষ্টি দাও। এমন মহিলা দু একটা টাঙ্গাইলে আছে না নাই? আল্লাহর কাছে কোনো কমপ্লেন দেওয়া যাবে না। আল্লাহ যেটা করবেন মেনে নিতে হবে, মনে করতে হবে ভাই, আল্লাহর এই সিদ্ধান্তের ভিতরে রয়েছে আমার আপনার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে ঈদের দিন আমরা অনেকে ঈদগাহে নামাজ পড়তে পারি নাই, বৈরী আবহাওয়ার কারণে আমরা ঈদগাহে নামাজ পড়তে পারি নাই, মসজিদে পড়া লেগেছে।
এই যে এত মুষলধারে বৃষ্টি, এই জন্য যদি এই বৃষ্টি বর্ষণ কোনো মানুষ করত, ভাইরা বলেন তো বাংলাদেশ ওই মানুষটারে কি বাঁচায় কেউ রাখতো? বলে যেহেতু আল্লাহ করেছেন, আল্লাহ বান্দার ভালোটা চান, কোনো সময় মন্দ চান না, মন্দটা চান না, আল্লাহ বান্দার সব সময় ভালাই চাই। এই জন্য যা করেছেন ভালো করেছেন, আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজি আমার যখন সপ্তম বালতি সেখান থেকে পানি উত্তোলন করলেন, সেখান থেকে পানি যখন প্রদান করেছেন, অষ্টম বালতি পানি তুলবার জন্য যখন ভেতরে দিলেন, বালতির রশিটা ছিঁড়ে গেল। বালতির রশিটা ছিঁড়ে বালতিটা একবারে কুয়ার গভীরে চলে গেল। মালিকটা দৃশ্য দেখলো, বুঝতে না পেরে, নবীজিকে চিনতে না পেরে পেছন দিক থেকে নবীর পিঠ মুবারকে একটা চড় দিয়ে দিল। না চিনতে পেরে, নবীজির চেহারার মধ্যে না দেখতে পেরে পিছন দিক থেকে একটা চড় দিল। নবীজি আমার পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে উঠে সেজদায় পড়ে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক ও আমার আল্লাহ, এই ইহুদি আমাকে চিনে নাই, তুমি তাকে কোনো শাস্তি দিও না, আমি মুহাম্মদ মাফ করে দিলাম, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। এই জন্য নবীজি বলেন, দ্বীন আন-নাসিহা, দিনটা হলো কল্যাণকামী হও, আর দোয়া মুখল ইবাদা। সুবহানাল্লাহ। অন্যের জন্য দোয়া করো। তুমি যদি দিন হিসেবে ইসলামকে গ্রহণ করো, নিজের জন্য শুধু খেয়ে পড়ে বসে থাকবা না, বরং অন্যের জন্য কল্যাণের দোয়া করবা, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া করলেন, সাজদা থেকে মাথা উঁচু করলেন। ও মুসলমান, এবার ইহুদি বলে, তোমাকে আমি চিনি না জানি না, তুমি আমাকে কাছে মাপ চাও না চাও, কি করো না করো পরের বিষয়, আমার বালতি ফেলেছো, আগে বালতি দিবা, তারপরে তোমাকে এখান থেকে যেতে দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার অভয় দিলেন, বললেন, ভাই তোমার বালতি আমি ফেরত দেব। নবীজি আমার আবার সিজদায় পড়লেন, আল্লাহকে ডেকে বলেন, মালিক আমি তো মহা বিপদে পড়ে গেলাম, ওই লোকটা ভুল করেছে, তুমি তাকে মাফ করে দাও, আর আমি মুহাম্মদ সিজদায় পড়ে দোয়া করলাম, ওই বালতিটা ফেরত দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। শুধু বালতি ফেরত দিবা তা নয়, বরং ও আল্লাহ, এই ইহুদির জন্য তুমি এমন কল্যাণ কর, এই কুয়ার মধ্য থেকে পানি উত্তোলন করে দাও, এই পানিটা তার জন্য সারা জীবনের জন্য কল্যাণ করে বানায় দাও। আল্লাহর হাবিবের দোয়া মঞ্জুর হয়ে গেল। জিবরিল আমিন চলে আসলেন, বললেন, ইরফা রাসাক, ও হাবিব আপনার মাথা সিজদায় দিয়ে থাকবেন না, আপনার মাথা আপনি উঁচু করেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আপনার দোয়া মঞ্জুর হয়ে গেছে, আপনি এখন কুয়ার দিকে তাকান। ও মুসলমান, যে কুয়ার পানি অনেক গভীরে ছিল, আল্লাহর হাবিব মাথা উঁচু করে তাকিয়ে দেখেন কুয়ার পানি একেবারে মুখ দিয়ে উপচে উপচে পড়ে। নবীজি আমার দেখেন বালতি একেবারে নাগালে, আল্লাহু আকবার বলে, বালতি সেখান থেকে তুলে নিলেন, মালিকের কাছে জমা দেয়, আর ওখান থেকে পানি এমন উত্তোলন শুরু হয়ে গেল। পানি তখন শেষে শেষে বালতিতে করে নয়, বরং অটোমেটিক প্রতিটা খেজুরের গাছের গোড়ায় চলে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাছের গোড়ায় চলে যায়। এই দৃশ্য নবীজিও দেখলেন। সেখান থেকে বাকি 7টা খেজুর তাকে পূর্ণ করে দেওয়া হলো। নবীজি আমার চলে যান। ইহুদি তখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, কামরায় প্রবেশ করলো। করার পরে হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, হারে অন্যায় করলাম না তো, আমি আমার তাওরাত জাবুরের কথা শুনেছি, আমি আমার পাদ্রীদের থেকে শুনেছি শেষ জামানায় একটা নবী আসবে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জানি তার তো সিমটম এমন হবে, আমার তো মনের মধ্যে কেমন যেন বলে এই লোকটাই না জানে মুহাম্মদ হয়ে যায়। তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমি না সেই কিতাবের উপরে বিশ্বাস করেছিলাম, আমি না মনে মনে নিয়ত করলাম আমি যেদিন মুহাম্মদকে পাবো সেদিন তার হাতে হাত দিয়ে কালেমার সুতা পান করে মুসলমান হব। আমার জানি ভুল হয়ে গেল, এটাই নাকি সেই মুহাম্মদ।
হঠাৎ তিনি ঘুমের মধ্যে ঘুমায়, বিছানার মধ্যে মাথা দেয়, কিন্তু অস্থিরতা যায় না। আহারে, একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, কিন্তু তার অশান্তির কারণে ঘুম হয় না। মাথাটা বালিশ থেকে আবার উঠে বসে। বসার পরে সিদ্ধান্ত নিলেন, না রে, আমি ভুল করে ফেলেছি, এটাই সেই মোহাম্মদ। আমার এই হাত দিয়ে আঘাত করলাম না, এই হাত আমি রাখবো না। পাশে দেখে একটা ধারালো তরবারি ছিল, তরবারিটা নিয়ে হাতের মধ্যে কোপ দিয়েছে। তখনও তিনি বেঈমান, কথা বলেন ঠিক কিনা? তখনও তার মধ্যে ইসলাম আসে নাই, তবেও নবীর প্রতি কেমন ভালোবাসা। অথচ আমরা যারা মুসলমান দাবি করি, কষ্ট লাগে, নবীর সুন্নাহ আমার চেহারার দিকে তাকালে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহর হাবিবের কথা স্মরণ হয়ে গেল, তিনি বিশ্বাস করলেন, ইয়াকিন করলেন সেটাই মোহাম্মদ। হাত কেটে প্রায় ঝুলু ঝুলু অবস্থা, এমন অবস্থায় নবীর সন্ধান করতে করতে তার দরবারে পৌঁছে গেল। গিয়ে বলে, মোহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি তো জানি না, আমি না জেনে আপনাকে আঘাত করেছি, আমাকে আপনি মাফ করে দেন। নবীজি কান্না শুরু করলেন। তার কান্না দেখে বলে, কি ভাই পাগলামো করো, আমি তো তোমাকে তখনই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কর। আমি তো তোমাকে তখনই মাফ করলাম, আমার পর্যন্ত আসার প্রয়োজন নাই। ওই লোকটা ইহুদি ডেকে বলে, না, আমি যে অন্যায় করেছি, আমার হাত দ্বারা আপনাকে আঘাত করেছি, এই আঘাত আমি বরদাস্ত করতে পারি নাই, দিলটা আমার মেনে নেয় নাই। নবীজি আবার হাতের দিকে তাকিয়ে দেখেন হাতটা ঝুলু ঝুলু অবস্থায়। নবীজি আবার বলেন, কি করেছো ভাই, হাতটা কেমন করে কেটে গেল? লোকটা ইহুদি ডেকে বলে, মোহাম্মদ, আপনাকে আঘাত করেছি, সহ্য করতে পারি নাই, অনুতপ্ত হয়ে হাতটা আমি কেটে দিয়েছি। নবীজি আমার হাতটা টেনে নিলেন, জবানে মোবারকে জিহব্বা থেকে লালা মোবারক বের করলেন, হাতটার সঙ্গে লেপন করে দিলেন। এবার বললেন, হাতটা মুষ্টিবদ্ধ করো, আবার একটু ছেড়ে দাও, দেখো তো তোমার হাতের মধ্যে আর কোনো ব্যথা আছে কিনা। লোকটা তখন হাতটা মুষ্টিবদ্ধ করলেন, আবার হাতটা ছেড়ে দিলেন। দেওয়ার পরে বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের শক্তি আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়তে চাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।